আর ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দগ্ধ দিয়া। কথা কোন ঠিক না বেঠি? অসুখ হলে দেখি চাহাইয়া আমার মা রয়েছে বিছানায় পইরা গো, আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না। দুঃখের দোহর দিয়ে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দিয়ে আমার জনম দুঃখী মা। মা এই কথাগুলা যদি শুনতে পারেন, দেখবেন আপনার ভিতরে ওই মার কথা মনে হবে। আপনি যে মায়ের জাত, এটার অনেক সম্মান আমার আল্লাহ দিছে। এই জন্য যুবক ভাইরারি, ও মুরব্বী বাবাজিরা আমার, এই মা দেখবেন অনেক মেয়েরা যখন বিয়ে করার পরে 3-4 মাস প্রেগনেন্ট হয়ে যায়, ওই দেখবেন বমি চলে আসে, বমি চলে আসে, বমির জন্য খাবারও খাইতে পারে না। এবার দেখবেন যখন 5 থেকে 7 মাস হয়ে যায়, ওই মাটা যখন মুখের মধ্যে যখন খাবার দেয়, খাবার দেওয়ার পরে ওই মাটা খাবার খাইতে পারে না। কারণ কি? পেটের মধ্যে সন্তানটা এমন জোরে লাত্তি মারে, এই মা কয় আমার জাদু মনে কষ্ট পাবে, না না খানাটাও মা বন্ধ করে দেয়। কথা কোন ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, একটা উদাহরণ দিলে বুঝবে। একটা গ্রামের মধ্যে ওই সন্তানটা, ওই মাটা প্রেগনেন্ট অবস্থায় অনেক অসুস্থ। এবার ওই মহিলাটাকে ডাক্তার কাছে নিয়ে যাবে, টাকার সম্পদ নাই। ওই গ্রামের সর্দার মাতব্বররা মিলে কিছু টাকা পয়সা জোগাড় করে দিছে, কিছু টাকা পয়সা জোগাড় করে দিছে, কিছু টাকা পয়সা জোগাড় করে ওই হসপিটালের মধ্যে পাঠাইছে। পাঠানোর পরে হসপিটালে যেই মাত্র পাঠাইছে, ওই হসপিটালের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যদি সন্তানকে বাঁচাতে হয় তাহলে ওই মার মারা যাবে, যদি মাকে বাঁচাতে হয় সন্তান মারা যাবে। এইটা বলার পরে কই গার্জিয়ানকে আসো, ওই মেয়ের মাকে বললেন সিগনেচার দেন। ও কেন হুজুর কেন ডাক্তার সিগনেচার দেব? যদি আপনার মেয়েকে বাঁচাতে চান আপনার নাতি মারা যাবে, যদি নাতি বাঁচাতে চান তাহলে মেয়েটা মারা যাবে। এবার আপনি কি কোন? আমার নাতি মারা গেলে আরো নাতি আসবে, কিন্তু মেয়ে মারা গেলে কিন্তু মেয়ে আসবে না। কথা কিন্তু সত্য, কথা কোন ঠিক না বেঠিক? সিগনেচার নিল রে যুবক, ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা গো, ওই আমার পর্দানিশীরা মা বোনেরা রে, আজকে একটু গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া শুনুন রে যুবক। এইভাবে যখন এই খাতার মধ্যে এই সিগনেচার দিলেন, এই সিগনেচার নিয়া ওই প্রেগনেন্ট যেই মহিলার কাছে কানে কানে গিয়া কয়, এই কাগজটা তোমার মা সিগনেচার দিছে, যদি তোমাকে বাঁচাতে চাই তাহলে তোমার সন্তান মারা যাবে, আর যদি সন্তান বাঁচাতে চাও তাহলে তুমি মারা যাইবা। এখন কি করবা? এখন কি করবা? এখন কি করবা? এখন কি করবা রে? ওই মহিলা ডাক দিয়ে কই, ডাক্তার রে, ও ডাক্তার, আমারে মেরে ফেলো রে ডাক্তার, খবরদার খবরদার, আমারে মেরে ফেলো রে ডাক্তার, আমারে মেরে ফেলো। কারণ হলো আমি মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছি রে ডাক্তার, আমি মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের শত যন্ত্রণা। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের শত যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খোদার
আরো ছোট হলে মা কেন এত দামি জানি না সকলে বলো মা কেন এত দামি জানি না সকলে হাই হাই জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি গজের সওয়াবে মিলে একটি গজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানি না সকলে যুবক বলো মা কেন এত দামি আরে 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পেটে নিয়ে মায়ে দিতেন কত সুখ কথা কোন ঠিক না ঠিক আরে 2টি বছর প্রাণ করালো মায়ের বুকের দুধ কোলে পেটে নিয়ে মায়ে দিতেন কত সুখ ওই মাকে আঘাত দিলে ওই মাকে আঘাত দিলে খোদার আরো ছোট হলে মা কেন এত দামি জানি না সকলে বলো মা কেন এত দামি জানি না সকলে আমার যুবক ও মুরব্বী বাবাজিরা আমার আমি আপনাদের কাছে জানতে চাই ওই মার খেদমত করার দরকার আছে না নাই আর জোরে বলো না সানা নাই এই আমার যুবক রে যুবক ও মুরব্বী বাবাজিরা গো ওই আমার কলেজের টুকরা মা আমার আল্লাহ কয় হামালাতুম্মহ এই মা তোমার এই পেটের মধ্যে জায়গা দিছে আমাদের দেশে দেখবেন অনেক মানুষ দেখবেন ঢাকা শহরে বড় বড় বিল্ডিং এর মধ্যে ঘুমায় আর মাটারে গ্রামের মধ্যে একটা সোনের ঘরের মধ্যে রাখে যে এই ঘরের উপরে ফাঁক দিয়া টিন দিয়া পানি পড়ে কথা কোন ঠিক না বেঠে এক সন্তানের লক্ষ লক্ষ টাকার মালিক ওই সন্তান কই মা মা গো মা আমি আপনার ঋণ পরিশোধ করে দিব এবার মা কই পুত্রী তুমি আমার কিসের ঋণ পরিশোধ করবা এবার সন্তান কই মা গো আমি আপনার দুধের ঋণটা পরিশোধ করব দুধের ঋণ এবার কই পুত্রে দুধের ঋণ পরিশোধ করবে আচ্ছা দুধের ঋণ পরিশোধ করলে বিকেলবেলা আমার কাছে আসি আমি মার কাছে আসলে তোর দুধের ঋণ তোর আমি একটা পরীক্ষা করব আমার টাকা লাগবে না আমার ধন সম্পদ লাগবে না আমার বাড়ি গাড়ি লাগবে না রে ফদ কিন্তু বিকেল বেলা যখন আমি মার কাছে আসবি গো আমি মা তোরে একটা পরীক্ষা করব এই পরীক্ষা পারলেই তোর সম্পদ আমার এই আদায় হয়ে যাবে দুধের ঋণ তোর পরিশোধ হয়ে যাবে ভাইরা রে আমার বন্ধুরা রে আমার যুবক ভাইরা গো ও মুরব্বী বাবাজিরা আমার মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শুনেন এই কথা বলার পরে সন্তানটা বিকেল বেলা মা বলছিল একটা ডিম নিয়ে আমার কাছে আসিস এক ডিম নিয়ে মার কাছে আসা কই আম্মা ও মা গো আমি ডিম নিয়ে আসছি আপনার ঋণটা পরিশোধ করব এবার কোন কি করতে হবে এবার মা কই পুত্রে তুই আমার ঋণ পরিশোধ করার জন্য তোর টাকা সম্পদ লাগবে না নে একটা ডিম দিয়ে দিলাম রে ফুল এই ডিমটা সকালবেলা আবার আমি মার কাছে আইনা দিবে রে ফুল আমি মার কাছে ডিমটা যদি আসতে আনতে পারো কিন্তু তোর ওই সম্পদ লাগবে না টাকা পয়সা লাগবে না তোর সব সম্পদ নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ জালালি সাহেবের আগমন কিও আল্লাহ কা আওয়াজ নাই জালালি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা শুনে এক একটা ফুলের এক একটা গান ইনশাআল্লাহ আমাদের যারাই সব আইছে আমার বন্ধু মানুষ আলহামদুলিল্লাহ আপনারা তৃপ্তি মতো আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ বুঝলাম নাটক করেন বইছে
আচ্ছা যাক ইনশাআল্লাহ আমার ভাই সাহেব ইনশাআল্লাহ সবাই জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। ওই সন্তান ডাক দিয়ে কই মা গো, এই ডিমটা দিলে বুঝি আমার, এই ডিমটা দিয়ে কি করব? ওই মা কই ডিমটা সকালবেলা আমি মার কাছে আনবা, আনার কারণে তোমার দুধের ঋণ পরিশোধ হয়ে যাবে। এই কথা বলার পরে রে বন্ধু যুবক ভাইয়েরা রে, এই সন্তানটা ডিমটারে নিয়ে যখন ঘুমায়া গেলেন, এই বুকের মধ্যে নিয়ে ঘুমাইছে। রাতটা ছিল শীতকালের রাত, এই ডিমটা কোন ফাঁকি দিয়ে জানি ভেঙ্গে 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 একবারে সাদা কুসুম সহ, সাদাটা যে কুসুমটা সহ কোন দিক দিয়ে জানি একবারে শুকায়া গেছে। ছেলেটা বিন্দু পরিমাণ টের পাই নাই। সকালবেলা ওইটা ডিম খুঁজে ডিম পাই না। মা দরজা নক দিয়ে কয় ফুদ রে, দরজাটা খোলো রে। এবার ফুদ দরজাটা খুললেন। ফুদ কই আই হাই রে, ডিমটা কই গেল? দেখতে পাইলেন ডিমটা বাইঙ্গা ডিমের শিকলা গুলা ছেলের গায়ের সঙ্গে লেগে আছে। এইভাবে মা ছেলেটা ডাক দিয়ে কয় আম্মা, আমি তো রাতের বেলা এই ডিমটারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইছি, সকালবেলা তো ডিমের কোনো অস্তিত্ব পাই নাই। মার গে মার চোখ বেয়ে ওজরে পানি বের হয়। মা কই ফুদ রে, ও ফুদ, একটা ডিম তোর এই বুকের মধ্যে রাখতে পারস নাই? ও ফুদ, তোরে আমি রে এই পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছি রে ফুদ। কেমনে রাখছি রে ফুদ? জীবনে কত আঘাত খাইছে। বৈজ্ঞানিকরা বলে যখন আপনার এই পেটের মধ্যে যখন বাচ্চা যখন ডেলিভারি হয়, মায়ের পেটের থেকে যখন দুনিয়া থেকে আসে, তখন মার এই কলিজার মধ্যে এমন জোরে লাথি মারে, এমন জোরে আঘাত করে, এই আঘাতে মার কলিজাটা যেন অনেক নিচু হয়ে যায়, এমন জোরে আঘাত মারে। এই মার পেট থেকে যখন সন্তান যখন ডেলিভারি হয়, 10 মাস 10 দিন যে ব্যথা পাইছে, এই সন্তানের চেহারা দেখার কারণে সেকেন্ডের মধ্যে 10 মাস 10 দিনের ব্যথা বেদনা বইলা গেছে। কথা কোন ঠিক না বেটি? ওরে মায়ের কান্দন যাব জীব, আরে 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দোহরহ দিয়ে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম রহ দিয়ে আমার জনম দুঃখ। আর ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। কথা কোন ঠিক না বেঠি? অসুখ হলে দেখি চাহাইয়া আমার মা রয়েছে বিছানায় পইরা গো, আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না। দুঃখের দোহরহ দিয়ে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দিয়ে আমার জনম দুঃখী মা। আরে কত নামার রাত পহালো বিজল গুয়ে মুতে, আমারে মা শোক নাই রাখিয়া মাই তাকে বিজাতে। কথা কোন ঠিক না বেঠি? পরসা পায়খানা কইরা একবারে বড়ায় দেয়, এরপরে কই না না, খাবার খাইতে গেলে যেই মহিলাটা পরসা পায়খানার নাম শুনলে বমি আসতো, ওই খাবার খাইতেছে সন্তানটা পরসা পায়খানা করে মার কাছে আর শখ লাগে না। কথা কোন ঠিক না বেটি? এটাই হলো মা। যুবকের যুবক, এটাই হলো মা। এই মা 10 মাস 10 দিন গো এই পেটের মধ্যে রাখার পরে পৃথিবীটার মধ্যে মা চেহারা দেখাইছে, ওই মাটার আজকে কেউ খবর নেই না। মা কেমনে গো কবরের মধ্যে মা শুয়া রয়েছে গো মা। সন্তান যখন দুনিয়াতে আসে রে,
ওই মাটা কত সুন্দর কাপড় সিলাইয়া সিলাইয়া খাতা বানায় আমার সন্তান খাতার মধ্যে পরসা পায়খানা করবে। দেখেন এটাই হলো জুলুম দুঃখনি মা। আজকে যাদের মারে হারাইছেন রে ভাই, আজকে যাদের মারে হারাইছেন ওই মাজার কবরে আমি ওদমনুল্লাহ হাবিবি কসবা থেকে আসছি আপনাদের এলাকায় মুসাফির। আজকে ওই মার কবরে যায় কইবেন আল্লাহ ওই মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। এই চোখের পানি পড়তে দেরি হবে গো, মার কবরের আযাব মাফ হইতে দেরি হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদের সবাইকে এই মা বাবার খেদমত করা তৌফিক দান করে। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। বাবারে আমার সময় অল্প, আসলে ওই দিকে যাইতাম না, কারণ আমি সব জায়গায় দুইটা কথা বলি। একটা হলো মা বাবার খেদমত করতে হবে। ম্যাক্সিমাম যুবক ভাইয়েরা মার খেদমত না থাকার কারণে অনেক যুবকেরা এই মা বাবার সঙ্গে বেয়াদবি করে। বেয়াদবি করার কারণে ওই সন্তানগুলো আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায়। আমি বলতে চাই যুবক ভাইয়েরা, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, দুইটা মানুষকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। এক নম্বর হলো মা, আরেকটা হলো বাবারি। যেই দেখেন এখানে দাড়ি পাকা মুরব্বী বাবাগুলো আসছে, দেখেন মাথার গাম পায়ে ফালাইয়া ওই সন্তানটার লেখাপড়া করাইয়া ব্যারিস্টার বানাইছে, বড় লেখাপড়া বানাইয়া প্রফেসর বানাইছে। আজকে ওই সন্তানটা মারে এক নজরও দেখে না, মারে এক নজরও দেখে না, মারে এক নজরও দেখে না। আল্লাহ আমাদের সবাইকে তুমি মা বাবার খেদমত করা তৌফিক দান করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? হাত তুলে বলুন, মা বাবার খেদমত করতে আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন। জানি না কবে জানি হই গো মরণ, গোলাম হিসাবে করিও বরণ। জানি না কবে জানি হই গো মরণ, গোলাম হিসাবে করিও বরণ। রাত গুলো কেটে যায় কত স্বপ্নে, প্রেম শুধু নিতে চায় কদমে চুম্বন। দিদারের স্বাদ জাগে মনে অবতাশা, দিদারের স্বাদ জাগে মনে। আসবে কি সে সময় আমার জীবনে, আসবে কি সে সময় আমার জীবনে। দিদারের স্বাদ জাগে মনে ও মুর্শিদ, দিদারের স্বাদ জাগে মনে। জানি না কবে জানি হই গো মরণ, গোলাম হিসাবে করিও বরণ। হৃদয়ের ভিতরে ছোট্ট একটা মন, সে মন চাই বতাসা তোমার দর্শন। আরে রাত গুলো কেটে যায় কত স্বপ্নে, রাত গুলো কেটে যায় কত স্বপ্নে। দিদারের স্বাদ জাগে বনে ও জালালি, দিদারের স্বাদ জাগে মনে। আসবে কি সেই দিন আমার জীবনে, আসবে কি সে সময় আমার জীবনে। দিদারের স্বাদ জাগে মনে ও মুর্শিদ, দিদারের স্বাদ জাগে মনে। কথা কোন ঠিক না বেঠিক? এই ওলি দরবারে আসছে, ওলির তাওয়াজ্জু ফয়েজ আমাদের দরকার আছে না নাই? ওলির দিদার আমাদের দরকার আছে না নাই? নবীর দিদার আমাদের দরকার আছে না নাই? আমরা ওলি আল্লাহর গোলামি করি,
আমরা আল্লাহর গোলামি করি, দয়াল নবীকে মহাব্বত করি। কথা কোন ঠিক না ঠিক? আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের জানের চেয়েও, সন্তানের চেয়েও, ধন সম্পদের চেয়েও আমরা যাকে ভালোবাসি তিনি আমার ঈমান, তিনি আমার ঈমান, তিনি আমার ঈমান। উম্মতের কান্দারি, রাহাতুল আশিকিন, আফতাবে নবুওয়াত, শাহিনশাহ রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। আরে নবীকে ভালোবাসায় আল্লাহর ওলি হইছে। কথা কোন ঠিক না বেঠিক? ওলি আল্লাহ এমনি হইছে না, ওলি আল্লাহ এমনি হওয়া যায় না। ওলি আল্লাহ যারা হয় তারা দেনে মুরাকাবায় বসে জিকিরে ফিকিরে আল্লাহর ওলি হয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক কি না? তো আল্লাহর ওলি হইতে গেলে চারটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। বাবার সময় তো আমার যে সময় দিছে আর 2 মিনিট সময় বাকি আছে, সময় তো খুব অল্প সময়। এই অল্প সময়েও একটা জিনিস ধরতে গেলে অনেক লম্বা বিষয়। এই জন্য জিনিসটাকে আমি এদিক সেদিক অথবা আপনাদেরকে বুঝাইতে গিয়ে অনেক সাবজেক্টে অনেকভাবে চলে গেছি। মূল কথা হলো যে ওলি আল্লাহর দরবারে এসেছেন, এই দরবারে আদবের সহিত বসতে হবে। তাইলে আপনার সিনার ভিতরে ওলি আল্লাহর তাওয়াজ্জু, ওলি আল্লাহর ফয়েজ আপনার সিনার মধ্যে ঢুকবে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে মোবাইলটা দেখতেছেন, এই মোবাইলের মধ্যে একটা ব্লুটুথ আসেনি? ব্লুটুথ, এই মোবাইলের মধ্যে যে ব্লুটুথটা আছে, এই ব্লুটুথটা আপনি যখন একটা স্পিকার, যে স্পিকারের মধ্যে অনেক স্পিকারে ব্লুটুথ আছে না নাই? ওইখানে স্পিকার হচ্ছে আমার থেকে প্রায় 20 হাত দূরে। আমি এখান থেকে ব্লুটুথে যখন ব্লুটুথে যখন ওই স্পিকারের মধ্যে যখন আওয়াজ যায়, তখন আওয়াজ গেলে এই ব্লুটুথের মাধ্যমে না কারেন্টের তার আছে, কোনো জ্যাক আছে? জ্যাক নাই, কিন্তু এখান থেকে ওইখানে একটা কালেকশন হয়ে গেছে, এটা ব্লুটুথের কালেকশন। তদ্রুপ ওলি আল্লাহদের কালেকশন, যার সিনার সঙ্গে ওলি আল্লাহর কালেকশন হয়ে যাবে, ওইখান থেকে তার সিনার মধ্যে তাওয়াজ্জু চলে আসবে। কথা কোন ঠিক না ঠিক? তখন সাধারণ মানুষ থেকে সে ওলিউল্লাহ হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? ভাইরা আমার আলোচনা আমি আর সামনের দিকে গেলাম না, তবে একটা জিনিস বলে দেওয়া যায়। ওলি আল্লাহ দরবারে কেন যাবেন? ওলি আল্লাহ দরবারে কেন যাবেন? কারণ হচ্ছে আপনাদের এলাকায় ইট আসেনি? এই ইটটাকে যখন, ইটটা প্রথম কি থাকে? মাটি থাকে। এই মাটিটাকে যখন আপনি যারা ইট বানা দেখেন, এই মাটিটাকে যখন আপনি ওই আগুনের সঙ্গে, কয়লার সঙ্গে 30 থেকে 25 দিন, 25 দিন থেকে 30 দিন যখন প্রেম কানেকশন লাগাই দেয়, একটা তাদের সঙ্গে সংস্পর্শ লাগে, তখন 30 দিন পরে, 25 দিন পরে ওই মাটির নাম পাল্টায় হয়ে যায় কি? জোরে বলেন, হয়ে যায় কি? ইট। কারণ কি? ওলি আল্লাহর সঙ্গে সংস্পর্শ ছিল, ওলি আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন করছে। তদ্রুপ যারা আল্লাহর ওলি বুতাশা রহমাতুল্লাহ আলাইহি ওলির সঙ্গে যাদের কালেকশন লাগাই দিবে, জালালিয়া দরবারের সঙ্গে যাদের কালেকশন লাগাবে, আবেদ শাল মাদারির সঙ্গে যাদের কালেকশন লাগাবে, ওই সমস্ত ওলি আল্লাহদের সঙ্গে যারা কালেকশন লাগাবে, সহবতে থাকবে, একদিন তারাও ওলিউল্লাহ হয়ে যাবে। সাধারণ মানুষ থেকে তারাও একজন দামি হয়ে ওলিউল্লাহ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, ওলি আল্লাহ হওয়া এটা সংস্পর্শের ব্যাপার, তাওয়াজ্জুর ব্যাপার। এলম 2 প্রকার, এলমে লাদুনি, এলমে জাহিরি, এলমে বাতিন। ওইদিকে যাব না, কারণ অনেক কথা ছিল, অনেক কথা, যে কথাগুলো আমি অনেক কথা, যে কথাগুলো আমি এখনো বলতে পারছি না, এবং এই সময়ের ভিতরে এই কথাগুলো বলা অসম্ভব। তবে যা কিছু বলেছি, আমি অনেক দূর থেকে আপনাদের এলাকায় এসেছি, মুসাফির মানুষ, সুদূর কসবা থেকে এই এলাকাতে প্রথম, এই এলাকাতে কখনো আসিনি। তো আপনাদের এলাকায় এসেছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে আবার গন্তব্য সহিত, আবার আমার জায়গায় আবার মাহফিল আছে, তো আমার গন্তব্য সহিত যেন আমি যেতে পারি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে, সবাই বলে আমিন। হুজুরে বলে আমিন। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রেখে আবার যদি কখনো আসি, আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। পাশাপাশি আমার বন্ধুবর মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব দামাত বরকাতুহুম আলী, উনি অন্য জায়গায় কসবা সহ তামাম বাংলাদেশে উনি আলোচনা করেন। হয়তো আপনাদের এলাকায়
একটু কম, কিন্তু অন্য অন্য এলাকায় ওনার সাথে আমার কদিন আগে প্রোগ্রাম ছিলেন, অনেক প্রোগ্রাম করেছে ভাইয়ের সঙ্গে, আমরা একসাথে বন্ধু, একসাথে প্রোগ্রাম করে মাহফিল করে, অনেক প্রোগ্রাম হয় ওনার। এক একটা মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা থাকে। আলহামদুলিল্লাহ বলেন না? এটা আপনাদের এলাকার জন্য সুনাম না, যে অনেক জায়গায় গেলে চাঁদপুরের, এই চাঁদপুরের নাম, এই গ্রামের নাম বলে, এই চাঁদপুরের নাম বলে, এটা তো আপনাদের এলাকার একটা বড় সুনাম। কথা কোন ঠিক না ঠিক? এই রত্নটাকে আপনারা ধরে রাখবেন, দামান ধরে রাখবেন। আপনারা এই রত্নটাকে যখন মূল্যায়ন করবেন, আল্লাহ আপনাদের এলাকার মধ্যে খাস রহমত নাজিল করে, সব বলে আমিন। আল্লাহ যেন আমাকে, আপনাকে, সবাইকে, আমার মা বোনদেরকে যেন আল্লাহ আবেদা সালেহা জমানার তাপসী রাবিয়া বর্ষির মতো ওলি বানায়, সব বলে আমিন। আর মা বাবার খেদমত করা তৌফিক দান করে, সব বলে আমিন। আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। যাদের মা বাবা কবরে, আমরা মা বাবার কবরে যে জিয়ারত করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সব বলে আমিন। আর জোরে বলে আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।